আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থীরা তাদের হলফনামা দাখিল করেছেন, যা তাদের ব্যক্তিগত ও পারিবারিক আর্থিক অবস্থার এক বৈচিত্র্যময় চিত্র তুলে ধরেছে। এই বিবরণীগুলো প্রার্থীর পেশা, আয়, সম্পদ, ঋণ এবং অন্যান্য আর্থিক দায় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। এই প্রতিবেদনে জামায়াতের 10 গুরুত্বপূর্ণ প্রার্থীর আর্থিক পরিস্থিতি বিস্তারিতভাবে তুলে ধরা হলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিস্তারিত জেনে নিন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, সাদামাটা জীবন ও স্ত্রীর আর্থিক সচ্ছলতা। পটুয়াখালী 2 আসনের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের আর্থিক বিবরণী অনেকটাই সাদামাটা। তার নিজের নামে কোনো জমি, বাড়ি, অ্যাপার্টমেন্ট বা গাড়ি নেই। তার মোট সম্পদের পরিমাণ 44.77 লাখ টাকা এবং বার্ষিক আয় 10.12 লাখ টাকা। তার হাতে নগদ 43,000 টাকা এবং ব্যাংকে 16.25 লাখ টাকা জমা আছে। বন্ড ও শেয়ারে তার 3.05 লাখ টাকার বিনিয়োগ রয়েছে। তার স্ত্রীর পেশা চিকিৎসক এবং তার বার্ষিক আয় 6.41 লাখ টাকা ও মোট সম্পদ 12.23 লাখ টাকা, যা স্বামীর ব্যক্তিগত সম্পদের চেয়ে বেশি। ডক্টর মাসুদের পারিবারিক হাত ঋণ রয়েছে 4.50 লাখ টাকা। মোহাম্মদ এনায়েত উল্লাহ, বিপুল সম্পদ, বিশাল ঋণ। ঢাকা 7 আসন থেকে জামায়াত মনোনীত ব্যবসায়ী মোহাম্মদ এনায়েত উল্লাহর আর্থিক চিত্র বেশ চমকপ্রদ। তার বার্ষিক আয় প্রায় 6.86 কোটি টাকা, যার প্রধান উৎস ব্যবসা, বাড়ি ভাড়া এবং শেয়ার বন্ড। স্থাবর ও অস্থাবর মিলে তার মোট সম্পদের পরিমাণ 116 কোটি টাকার বেশি। অস্থাবর সম্পদের মধ্যে নগদ 45.68 লাখ টাকা, ব্যাংকে 7.11 কোটি টাকা, বন্ড ও শেয়ারে 77.22 কোটি টাকা এবং সঞ্চয়পত্রে 7.05 কোটি টাকা রয়েছে। এছাড়া তার 18 লাখ টাকার ইলেকট্রনিক পণ্য, 21 লাখ টাকার আসবাবপত্র এবং 3টি আগ্নেয়াস্ত্র রয়েছে। তবে তার নামে 82.87 কোটি টাকার বিশাল ঋণও দেখানো হয়েছে, যা তার মোট সম্পদের একটি বড় অংশ। ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, স্ত্রীর সম্পদ স্বামীর চেয়ে অনেক বেশি। কুমিল্লা 11 আসন থেকে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মোট সম্পদ 1.85 কোটি টাকা। তবে তার স্ত্রীর ডাক্তার হাবিবা চৌধুরীর সম্পদ 5.50 কোটি টাকা, যা তার স্বামীর সম্পদের চেয়ে কয়েক গুণ বেশি। স্বামী স্ত্রী দুজনই পেশায় চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত। ডাক্তার তাহেরের নামে মোট 25 শতক কৃষি জমি ও অকৃষি জমি এবং স্ত্রীর নামে 0.8 একর 15 কাঠা জমি ও 3টি বাড়ি রয়েছে। স্ত্রীর নামে ব্যাংক ও সঞ্চয়পত্রে প্রায় 18 লাখ টাকা জমা আছে। ডাক্তার তাহেরের বিরুদ্ধে মোট 35টি মামলার তথ্য উল্লেখ করা হয়েছে, যার বেশিরভাগই নিষ্পত্তি হয়েছে। মুফতি মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়ার প্রার্থীর 1.5 কোটি টাকার সম্পদ। কুষ্টিয়া 3 আসনের প্রার্থী মুফতি মোহাম্মদ আমির হামজার মোট সম্পদের পরিমাণ 1.57 কোটি টাকা। তার বার্ষিক আয় 8.61 লাখ টাকা, যা কৃষিখাত, ব্যবসা ও পেশা থেকে আসে। তার হাতে নগদ 2.45 লাখ টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে 12.40 লাখ টাকা জমা আছে। তার একটি মোটরযান, 6 লাখ টাকার ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্র রয়েছে। এছাড়াও 0.33 একর জমির ওপর নির্মিত ভবন, একটি বাড়ি এবং 0.78 একর কৃষির জমি তার মালিকানাধীন। তার স্ত্রী ও 3 কন্যার নামে প্রায় 5.54 লাখ টাকা ব্যাংকে জমা আছে এবং স্ত্রীর কাছে নগদ 1 লাখ টাকা ও 10 ভরি স্বর্ণ রয়েছে। শফিকুর রহমান, জামায়াত আমিরের 1.5 কোটি টাকার সম্পদ। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের প্রায় 1.50 কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। তার বার্ষিক আয় 3.60 লাখ টাকা, যা কৃষিখাত ও অন্যান্য উৎস থেকে আসে। তার স্থাবর সম্পদের মধ্যে 217 শতক কৃষি জমি, 13 শতক অকৃষি জমি এবং একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে। অস্থাবর সম্পদের মধ্যে নগদ 60.76 লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে 4.90 লাখ টাকা জমা, বন্ড ও শেয়ারে 27.16 লাখ টাকা বিনিয়োগ রয়েছে। তার 4.50 লাখ টাকা দামের গাড়ি ও 10 ভরি স্বর্ণালঙ্কারও রয়েছে। পেশায় চিকিৎসক শফিকুর রহমান এবং তার স্ত্রী আমেনা বেগম সাবেক সংসদ সদস্য ছিলেন। মাওলানা মোহাম্মদ মামুনুল হক, কোটি টাকার সম্পদ, নেই ব্যাংক ব্যালেন্স। ঢাকা 13 আসনের প্রার্থী মাওলানা মোহাম্মদ মামুনুল হক শিক্ষকতা ও ব্যবসার মাধ্যমে 1.67 কোটি টাকার সম্পদের মালিক। তার বার্ষিক আয় 13.15 লাখ টাকা। সবচেয়ে ব্যতিক্রমী তথ্য হল তার হাতে নগদ 83.02 লাখ টাকা থাকলেও কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে তার কোনো টাকা জমা নেই। তার নামে 81.88 লাখ টাকা মূল্যের অকৃষি জমি থাকলেও নিজস্ব কোনো বাড়ি বা কৃষি জমি নেই। অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির,
স্ত্রীর আয় ও সম্পদ স্বামীর চেয়ে বেশি। সুনামগঞ্জ 2 আসনের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের হলফনামা থেকে জানা যায় তার স্ত্রীর আয় ও অস্থাবর সম্পদ তার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। শিশির মনিরের বার্ষিক আয় 51.63 লাখ টাকা এবং তার অস্থাবর সম্পদ 51.04 লাখ টাকা। অন্যদিকে তার স্ত্রী সুমাইয়া সাদিয়া রায়হানের বার্ষিক আয় 89.27 লাখ টাকা এবং অস্থাবর সম্পদ 1.95 কোটি টাকা। শিশির মনিরের 1.81 কোটি টাকা মূল্যের স্থাবর সম্পদ আছে, তবে স্ত্রীর কোনো স্থাবর সম্পদ নেই। তিনি নির্বাচনে 30.60 লাখ টাকা ব্যয় করবেন, যার মধ্যে 10.60 লাখ টাকা জামায়াত দেবে। শাহজাহান চৌধুরী 71 মামলার বোঝা ও বিপুল নগদ অর্থ। চট্টগ্রাম 15 আসনের প্রার্থী শাহজাহান চৌধুরী স্থাবর ও অস্থাবর মিলিয়ে প্রায় 2.40 কোটি টাকার সম্পদের হিসাব দিয়েছেন। তার নিজের কাছে নগদ 1.34 কোটি টাকা এবং স্ত্রীর নামে 28.75 লাখ টাকা রয়েছে। এছাড়াও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার 7.95 লাখ টাকা এবং সঞ্চয়পত্র, আমানত ও ক্রিপ্টোকারেন্সিতে 6 লাখ টাকার বিনিয়োগ আছে। তার নামে কৃষি ও অকৃষি জমির বর্তমান বাজার মূল্য 5 লাখ টাকা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল তার হলফনামায় বিভিন্ন সময় দায়ের হওয়া 71টি মামলার তথ্য উল্লেখ করা হয়েছে। মাসুদ সাইদি বিদেশি রেমিটেন্স ও অংশীদারি ব্যবসা। পিরোজপুর 1 আসনের প্রার্থী মাসুদ সাইদি প্রয়াত দেলোয়ার হোসেন সাইদির ছেলে, পেশায় একজন ব্যবসায়ী। তার বার্ষিক আয় 10.08 লাখ টাকা। তার স্ত্রীর মোট সম্পদ 36.27 লাখ টাকা। তার হাতে 26,000 টাকা নগদ, ব্যাংকে 23.89 লাখ টাকা জমা এবং 62 লাখ টাকা মূল্যের একটি গাড়ি রয়েছে। এছাড়াও তার কাছে 38.59 লাখ টাকার বিদেশি রেমিটেন্স এবং একটি ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিতে 5% শেয়ার আছে। ব্যাংক ও অন্যান্য খাতে তার 20 লাখ টাকার ব্যক্তিগত ঋণও রয়েছে। তার বিরুদ্ধে 3টি মামলা থাকলেও সবগুলোতে তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন। শহীদুল আলম বাহাদুর কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার 3 আসনে বাংলাদেশের জামায়াত ইসলামীর প্রার্থী শহীদুল আলম বাহাদুরের শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স অব আর্টস এবং তার রয়েছে 100 ভরি স্বর্ণ। হলফনামা অনুযায়ী সব মিলিয়ে 4.33 লাখ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক সাবেক এই শিবির নেতা। ব্যবসা থেকে শহীদুল আলম বাহাদুর বছরে 4,65,000 টাকা আয় করেন। অস্থাবর সম্পদের মধ্যে তার রয়েছে 38,34,653 টাকা নগদ অর্থ। এছাড়াও ব্যবসায় তিনি নগদ অর্থ উল্লেখ করেছেন 38,02,114 টাকা এবং স্ত্রীর রয়েছে 10 ভরি স্বর্ণ। 2,78,99,750 টাকা পরিমাণের অস্থাবর সম্পদ দেখানো বাহাদুরের স্থাবর সম্পদ হিসেবে রয়েছে মাত্র 0.25 একর অকৃষি জমি ও একটি সেমি পাকা বাড়ি। এসবের বর্তমান আনুমানিক মূল্য হলফনামায় লেখা হয়েছে 1,53,36,000 টাকা। জামায়াত প্রার্থীদের এই আর্থিক বিবরণীগুলো তাদের অর্থনৈতিক পটভূমির ব্যাপক ভিন্নতা তুলে ধরে। এতে একদিকে যেমন শত কোটি টাকার মালিকানা দেখা যায়, তেমনি অন্যদিকে সাদামাটা জীবনযাপনকারী প্রার্থীরাও রয়েছেন। এদের মধ্যে আপনার প্রিয়কে জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।